আরে না, একদিনের জন্যই আসছে। কালকে এমবিসিতে যাইয়া পাসপোর্ট দিয়ে রওনা দেবো। আসবনে চাচা যান, ইতিবাবুর ফোন। কি কয় আবার? দেখেন। হ্যালো। আপু, আপু তুমি এক্ষুনি বাসার জন্য রওনা দাও। এক্ষুনি বাসে উঠবা তুমি। এখন মানে নাও। মানে কি? এই আমি রওনা দিলে কালকে এমবিসিতে যাইয়া পাসপোর্ট ঢুকি। এমবাসি থেকে পাসপোর্ট পরেও আনা যাবে আপু, কিন্তু তুমি এক্ষুনি চলে আসো। আর তুমি যদি এখনই না আসো তাহলে আমি নদীতে না, আমি সাগরে ঝাঁপ দিব। জাম্প ডিরেক্ট সি। কবির, কিভাবে করবে আমি জানি না, কিন্তু ওকে আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করতে হবে। না হলে তোর রাতের খাওয়া বন্ধ। যা। তো বাবাজি, আপনার এখানে এসেই মারামারি করা ঠিক হয় নাই। মারামারি কোনো সমস্যার সমাধান হইতে পারে না। ঠিক আছে, আপনি যখন আসছেন দেখি কি করা যায়। আমি ওসমানে ডাকতেছি। আমি কইতেছিলাম কি চাচা যান, মানে সমাধান না হওয়া পর্যন্ত তুমি কোথায় থাকবো? কেন আমগো রিসোর্টে থাকবো? আমগরি জোরে থাকবে না, কথা কয়ে ফেলেন আপনি। ওসমান আপনি ছিলেন না, ও কেমন বদলোক, খুঁজা মুইজা পরে হেরে ধরে একটা বিপদে ফেলাইব। মানে হেরে যদি আমাকে বাইতে রাখা যায় তাহলে সুবিধা। মনে করেন আপনার মেহমান হিসেবে থাকলো, ওসমান ভাবলো সে আপনার বাড়ি মেহমান, কোনো ঝামেলা করতে পারলো না। মানুষজনে কি কইব? কে বেঠিকের কি আছে? চাচা যান, আপনি কি ওসমানের ডরান? আপনি তো ন্যায়ের পক্ষে কথা বলেন। আমার মনে হয় এনে কোনো বেঠিকের কিছু নেই। ঠিক আছে, সুজন সাহেবও আমার নির্বাচনের সময় অনেক সাহায্য সহযোগিতা করছে। আর এ তো তার ছোট ভাই, আমার মেহমান, এই অঞ্চলেরও মেহমান। এক কাজ কর, তারে আমার বাড়ির মেহমান খানায় রাখ, আর খাওয়া দাওয়া ঠিক করে করাইস। আপনি কি খাওয়া দাওয়া করছেন? এই ফাজিল করে যা এখান থেকে। যা, বিরাট আসেন আসেন। পারতেছি না। তুমি কিন্তু সাবধানে থেকো সুমন। তোমার ভাইয়ের কাছে শুনছি চেয়ারম্যান নাকি ভালো মানুষ। দেখো কি বিচার করে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, একটা কিছু করেই আমি এখান থেকে আসব। বাবার কি অবস্থা? আজকে কিছু টাকা দিয়ে আসছে, কিন্তু টাকা তো অনেক লাগছে। তুমি ওসমানের কাছ থেকে যা পারো নিয়ে আসো। অন্তত বাবার চিকিৎসাটা তো ঠিক মতো করাই। বাবার চিকিৎসার অযত্ন হলে সুজনের কাছে কি জবাব দেবো সুমন? ঠিক আছে ভাবি, আমি রাখি। আমি সরি, আমার জন্য আপনার 2 ডে নষ্ট হয়েছে। আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই যে আপনার প্রবলেম এতটা বিগ। না না, ঠিক আছে। কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডের জন্য আমি একা দায়ী না। আপনি আমার রেসপেক্ট দেন নাই। জি, আমারই দোষ, একটু মানসিক চাপে আছি তো। আই এম সরি। ইটস ওকে। এই আপনি ঘুড়ি উড়াতে পারেন? জি না, আমি ঘুরে উড়াতে পারি না। আপনি ঘুড়ি উড়াতে পারেন না? খুব ব্যাড।
চলেন আপনাকে শেখাই। আমার শরীরটা ভালো লাগছে না, আপনি যান। বুবু ওনাকে আমার পরিচয় দেও। আচ্ছা, ও হচ্ছে খবি। উই অল টাইম লিভ টুগেদার। কোনো সমস্যা হলে জাস্ট টেল, নো সাইড প্লিজ। জি অবশ্যই, কিন্তু এখন আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে। আরে ঘুড়ি ওড়াতে হেড নো দরকার। ঘুড়ি ওড়াবেন হ্যান্ড দিয়ে, চালাবেন লেগ দিয়ে, আর দেখবেন আই দিয়ে। হেড যন্ত্রণা কোনো সমস্যা নাই। আমার হাত দুটোও ব্যথা করছে। ওকে, ঘুড়ি ওড়াতে হবে না। আপনি চলেন, আপনাকে আমাদের এলাকাটা ঘুরে দেখাই। আমার কোমরেও ব্যথা, কি ব্যথা। ও কবি, ওর কোমরে ব্যথা। ওকে কোলে করে নিয়ে কাম প্লিজ। ওকে কি হচ্ছে? আরে না 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 না, কোলে তুলতে হবে না, ব্যথা ভালো হয়ে গেছে, এখন যেতে পারবো। ভালো হয়ে গেছে। চলুন। ঠিক আছে, চলেন। বুকেরই ভেতরে গভীর করে লিখেছি তোমাকে কত আদরে। সবুজের সাঁতারে মেঘ ছোঁয়া পাহাড়ে নির্বাক দেখি মুগ্ধ আহারে। আকাশে আকাশে জালো পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা। আকাশে আকাশে জালো পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা। বাবাজি, জি বিচারের সময় কিছু বলতে হইলে বুঝে শুনে বলবেন, নাহলে এক কথায় বিচার কইরা যায়। জি। কিছু হলে কিছু হলে ডাকাতুন ফলা এখানে আছি, এলাকার একজন রে মারব, গায়ে হাত দেব, আর এলাকার মানুষ চুপচাপ বই থাকবো, ইকা তো হইব না। কাউয়ার ঘাটে ইট মারলে খাওয়া তো কাকা করবে। যেখানে আছি সেখানে হাহা বন্ধ কর, এত হাহা না করি ভিতরে টিয়া দিয়ে দিলেই তো ব্যাগ ঝামেলা শেষ হয়ে যায়। বদ্দা ইকা তো জানেন বিজনেস হইতেছে দৈর্যের লাহান, লাভ লোসকানের জোয়ার বেটা থাকবই। ওন লোসকানে আছে তো জোয়ারের আশায় থাকুম না, সানে ফানি আইলে ফাই ফাই করি তার টিয়াই বুঝাই দিউম। আমরা তো একবারও বলিনি যে সব টাকা আমাদের একবারে চাই। বাবা অসুস্থ, তাই ইমার্জেন্সি বেসিসে আমাদের কিছু টাকা দরকার। তারপর বাকি টাকা আপনি নির্দিষ্ট সময় পর পর দিয়ে দিলেই হবে। এই ফুয়া তো কথা খারাপ না কয়, এটার কথায় তো যুক্তি আছে। বদ্দা তার কথায় যুক্তি আছে, আর আপনার প্রতি আমার ভক্তি আছে। আই নৌকায় ফালতুলি বসে থাকলাম, ওন আপনি যেদিকে হাওয়া দেবেন আই হেদিক যাই। আপনি মুরব্বী মানুষ, এখন আপনার কথা অমান্য না করছ। তুমি খালি আসো কলত এটার হাতে 10 লাখ টাকা দিবা, আর প্রতি মাসত 5 লাখ করে দিবা। আচ্ছা ঠিক আছে।
প্রতি মাসত 3 লাখ করে দিবা। ওসমান ভাই এগিয়ে চলো, আমরা আছি তো। এটা কোন টাইপের বিচার? প্রায় 5 কোটি টাকা আমরা ওনার কাছে পাই। মাসে 3 লাখ করে টাকা দিলে কত বছর এই টাকা শোধ হবে? আর আর এই টাকা আমাদের কোন কাজে লাগবে? বাবাজি শোনেন, খেজুর গাছ লাগানো হয় খেজুর খাওয়ার জন্য। আপনি এতদিন খেজুর খাইছেন, বুঝতে পারেন নাই? ব্যবসায় লাভ খাইছেন না। এখন আপনার ভাই মরে দেওয়ার পরে আপনি রস খেতে চাইতেছেন, ব্যবসার পুঁজি ফেরত চাইতেছেন। শোনেন, রস খাইতে হইলে গাছ কাটা লাগে। আমি গাছ কাটা দিলাম, বিচার করে দিলাম। এখন যদি বেশি রসের আশায় গাছ বেশি করে কাটেন, গাছের তো দফা রফা শেষ, গাছ মরে যাবে। তো বদ্দা আয় একখান কথা কই, খাইজুর খন আর রস খন দিনের শেষে সব থেকে মিঠা লাগে মানুষের মহাব্বত। ইগার বাইরে আমি নিজের ভাই মনে করতাম, তার বাবা অসুস্থ মানে আর বাবা অসুস্থ, আর তো কিছু দায়িত্ববোধ আছে। ওর আপনি যদি বেয়াদবি না নেন তাহলে কাল সকালে 10 লক্ষ টাকা ন 20 লাখ দিয়ে দিও। বাবা, তাহলে তো ইয়ার খুশি কথা। তো একটা শর্ত আছে, প্রতি মাসে আমি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকা করে জমা দিও। কাল সকালে দিও 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা লই সে এলাকা ছাড়ি চলে যাইব, আর কোনোদিন এই এলাকায় ফা দিতে ন পারব। ইয়া মধুর শাকে ইট মারি ফালাইতে হয়, নইলে মৌমাছির শাকে খামরাইয়া নাক মুখ সমান করে দেয়। এতে আর গায়ে হাত তুলছে, অন যদি না ফলায় তাহলে মৌমাছির লাহান এলাকার মানুষজন মারি দোষ করে দিব। বাবাজি, আপনি কিছু বলতে চান? উনি নৌকার পাল তুলে বসে আছেন, আর আপনি সেই পালে হাওয়া দিচ্ছেন। যাওয়া ছাড়া তো আর আমার কোনো উপায় নেই। বহুত বছর আগে দিয়ে আয় একখানা বাংলা ফিল্ম চাইছিলাম। ওই ছবিতে নায়ক মাথাত বাড়ি খায়, ব্যাগ কিছু পড়ে যায়, ডাকাত ছিড়ি যায়, নিজের মাথাত শক্ত করে একখান বাড়ি দিবা, যাতে এই দিকের রাস্তা জীবনের তলে ভুলে যাও। বদ্দা, ওই ফিল্মটা আয়ও চাইছিলাম, হাফ টাইমের পরে দিই আরেকখান বাড়ি খাই, হিরোর ব্যাগ মনে করে যাই কই। বলার কিন্তু দম আছে। মৌমাছিটাকে এটা মাইরা ওদো লইয়া মৌমাছির সামনে দিয়ে আইতে চলে গেল। মনো যায় নাই, পরবর্তী সিনটা দেখ। ইতি, 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 কি হয়েছে? কি হয়েছে তোমার? ইতি,
ইত্তি তুমি এখানে কি করছো?